হ্যালো মিনাসান কন্নিচুয়া। আজকে আমরা নাট এবং জেএলপিটি তে আসা কিছু ইম্পর্টেন্ট গ্রামার কোশ্চেন নিয়ে কথা বলবো এবং সেগুলো সলভ করার চেষ্টা করব। তো স্লাইডে কিছু কোশ্চেন দেখতেছেন আপনারা, এগুলো নাট এবং জেএলপিটি পরীক্ষায় প্রায়শই সময় আসে এবং সেম ধরনের কোশ্চেন নাট এবং জেএলপিটি এক্সামে আসে। তো আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, গ্রামার পার্টের ক্ষেত্রে অলওয়েজ আপনারা যদি কোশ্চেনের পয়েন্ট ধরে অ্যান্সার করতে পারেন তাহলে খুব দ্রুততার সহিত আপনি সঠিক অ্যান্সারটি করতে পারবেন। কোশ্চেনের পয়েন্ট যখন আপনি ধরতে পারবেন বা ধরা শিখে যাবেন তখন আপনার ক্ষেত্রে গ্রামাটিক্যাল পার্টটি খুবই ইজি হয়ে যাবে এবং খুব সহজে আপনি এটি সমাধান করতে পারবেন। এখন আমরা দেখব যে কিভাবে আমি গ্রামার কোশ্চেনের পয়েন্ট ধরে সলভ করব এবং আপনাদেরকে শেখাবো যে কিভাবে কোশ্চেনের পয়েন্ট ধরতে হয়। তো চলেন শুরু করা যাক। দেখেন প্রথমটা কি বলতেছে, প্রথমটা হচ্ছে যে ইয়ামাশতা বলতেছে যে কিও, এখানে একটা ভুল আছে, এখানে পাটিটা হিরাগানায় হয়ে গেছে পাতি। হ্যাঁ, তো আমি উপরি কাতাকানা দিয়ে লিখে দিচ্ছি। তো দেখেন কিও পাতেই গা আরিমাস কারা, মানে আজকে পার্টি আছে বলে। তানাকা সান ড্যাশ কিতে কুদাসাই, তানাকা সান আসবেন দয়া করে। দেন তানাকা সান রিপ্লাই দিয়েছে যে আরিগাতো গোজাইমাস, মানে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন অপশনে কি কি আছে, নি আছে, মো আছে, ইয়া আছে, দে আছে। তো এখানে দেখেন তো আপনাদের প্রথম সেন্টেন্সটাই কি বলছে, কিও পার্টি গা আরিমাস কারা, মানে আজকে পার্টি আছে বলে। তানাকা সান ড্যাশ কিতে কুদাসাই, তো দেখেন এখানে মো পার্টিকেল বসানো যায় কিনা, যে তানাকা সান মো কিতে কুদাসাই, মানে তানাকা সানও আসবেন দয়া করে, মানে উনি অনেকজনকে দাওয়াত দিয়েছে এবং তানাকা সানকে বলার সময় তিনি বলতেছেন যে তানাকা সান মো কিতে কুদাসাই, মানে এখানে এই অপশনে বসবে মো। মো মানে কি, আমরা জানি যে মো মানে হচ্ছে এছাড়াও বা ও অর্থে মো ব্যবহৃত হয়। কোনো একটা সাবজেক্টের পর যদি মো ব্যবহৃত হয় তাহলে ওই সাবজেক্টের পর বা ওই ওয়ার্ডটার পর ও সংযুক্ত হয় মো থাকলে। তো দেখেন তানাকা সান মো কিতে কুদাসাই, তানাকা সানও আসবেন দয়া করে, তখন দেখেন তানাকা সানের রিপ্লাই দেখেন আরিগাতো গোজাইমাস, আপনাকে অশেষ ধন্যবাদ। তো অ্যান্সার হবে কি মো পার্টিকেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এখানে নিও হবে না, ইয়াও হবে না, দেও হবে না। দেন আমরা 2 নম্বরে আসি, একি মাদে তাকুশি দে সেন এন ড্যাশ দেশ, মানে একই মাদে স্টেশন পর্যন্ত তাকুশি দিয়ে মানে ট্যাক্সি দিয়ে 1000 ইয়েন দেশ। হ্যাঁ, দেশ, এখন তার মধ্যে আপনার কি গ্যাপ আছে। এখন এখানে আপনার অপশন গুলো দেখেন, অপশনে কি আছে, গুরাই, নাদো, গোরো, মো। তো কখনো এন এর সাথে কিন্তু মো বসে না, তো মো অ্যান্সার হবে না। তো গোরো, এখন গোরো আসে, গোরোর বিষয়টা আমি বলি। গোরো হচ্ছে মূলত সময় যে মানে সময়বাচক যে জিনিসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে মূলত গোরো বসে। যেমন ইচিজি গোরো মানে আনুমানিক একটায়, ইচিজি কান গোরো মানে আনুমানিক একটায়, মানে সময় যেগুলোতে নির্দেশ করা হয় সেগুলোর ক্ষেত্রে মূলত গোরো কথাটা বসে। তো এখানে সময়ের কোনো কথা বলা হয়নি, যার কারণে গোরো অ্যান্সার হবে না। নাদো মানে কি, নাদো মানে হচ্ছে ইত্যাদি, তো এখানে যদি কোনো নাদো সবসময় বসে নাউনের পরে, তো এখানে কোনো নাউন নাই। মানে আপনার 1000 এন কি নাউন বা সেন এন কি নাউন, না নাউন না, এটা একটা নির্দিষ্ট টাকার অঙ্ক বোঝানো হয়েছে, যার কারণে নাদো এখানে বসবে না। তো গুড়াই, গুড়াই মানে কি প্রায় বা আনুমানিক। তো আপনারা অলওয়েজ মনে রাখবেন যে টাকার পরিমাণের ক্ষেত্রে বা টাকার পরিমাণের পর অলওয়েজ গুড়াই বসে। অ্যান্সার হবে কি গুড়াই, একই মাদে তাকুশি দে সেন এন গুড়াই দেশ, মানে স্টেশন পর্যন্ত ট্যাক্সিতে প্রায় 1000 ইয়েন লাগে। দেন আমরা 3 নম্বরে আসি। 3 নম্বরে দেখেন এ বলতেছে যে সাইওনারা, মানে সাইওনারা মানে কি শুভ বিদায় বা বিদায় জানাচ্ছে। তো তারপর দেখেন বি বলতেছে কি সাইওনারা মাতা, তারপর আছে ড্যাশ, মানে ও বলতেছে শুভ বিদায়, মাতা মানে কি আবার, তারপর আছে ড্যাশ। এখন আপনারা অপশন গুলো দেখেন, অপশন গুলো কি, অততই, অততই মানে কি গত পরশু, সে কি আবার গত পরশু বলবে, না গত পরশু তো অলরেডি চলে গিয়েছে, যার কারণে এটা পাস্ট, তো এটা অ্যান্সার হবে না। কিউ, কিউ মানে আজ, অলরেডি সে আজকে দেখা করতেছে, সে কি আবার আজকে দেখা করবে বা আবার দেখা করার জন্য বলবে, না কিউ অ্যান্সার হবে না। রাইসু, রাইসু মানে কি পরের সপ্তাহে বা আগামী সপ্তাহে। হ্যাঁ, রাইসু মানে আগামী সপ্তাহে। তো দেখেন তো এ নাম্বার বলতেছে যে সাইওনারা মানে শুভ বিদায়, বি নাম্বার বলতেছে যে সাইওনারা মাতা রাইসু মানে আবার আগামী সপ্তাহে। তো এখানে অ্যান্সার হবে কি রাইসু, মানে আবার আগামী সপ্তাহে দেখা হবে।
কোন গেচ্ছু, কোন গেচ্ছু মানে এই মাসে। এখন এই মাসে তো মানে নির্দিষ্ট আর বলবে না যে সে মাতা কোন গেচ্ছু, মানে আবার এই মাসে। তো যেহেতু রাইসু বলা আছে মানে নির্দিষ্ট একটা সময়ের কথা বলা আছে, যার কারণে অ্যান্সার হবে রাইসু। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আপনাদের গ্রামাটিক্যাল রুলস বা গ্রামাটিক্যাল পয়েন্ট ধরার মানে মূল বিষয়টি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে কোশ্চেনের পয়েন্ট গুলো ধরে অ্যান্সার করলাম এবং কিভাবে খুব দ্রুততার সহিত আপনারা অ্যান্সার করবেন সেটিও বুঝতে পেরেছেন যে কিভাবে করলে আপনারা খুব দ্রুততার সহিত কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। তো এই ছিল আজকে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।